শাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। গতকাল প্রায় 2 ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে বলে তাদের অবহিত করা হয়। পরে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাক্কারুল ইসলাম বলেন, এই মুহূর্তে করোনা পরিস্থিতি পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় আসেনি। তাছাড়া পরীক্ষার তারিখ বোর্ডের এখতিয়ার বহির্ভূত। পরিস্থিতি খারাপ হলে সরকার বিষয়টি বিবেচনা করবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ সকালে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলারে 1S এলাকা দিয়ে তাদের পুশ-ইন করে বিএসএফ। পরে তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান। আটককৃতদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল। আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত 27 মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে 17 জন এবং গত 3রা জুন চানশিকারী সীমান্ত দিয়ে 8 বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। নওগাঁয় আম কেজি পরিমাপে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রতি কেজি আমে 2 টাকা আড়তদারি কমিশন নির্ধারণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতি বছর আম বেচা কেনার জন্য সাপাহারে বড় হাট বসে। ওজন ও আড়তদারি কমিশন নিয়ে দীর্ঘদিনের জটিলতায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। জেলা প্রশাসনের উদ্যোগে সেই জটিলতা নিরসন করা হল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আম উৎপাদনকারী কৃষক ও আড়তদার ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 30,300 হেক্টর জমির বাগান থেকে 3,86,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 4,000 কোটি টাকা। পাবনা জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা পরিষদের রশিদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সেমিনারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের নানান বিষয়ে সংকট তুলে ধরেন। পরে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন জেলা প্রশাসক। সেমিনারে পাবনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। বগুড়ার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নতুন উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম 27 সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন করেন। নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল আলিম। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাশেদ সাদাত, আব্দুল মমিন, নাজমুল হাসান, রুবেল পোদ্দার, হিমেল, আব্দুর রহিম এবং নাইমুল ইসলাম। কমিটিতে স্থান পাওয়া দলের আব্দুল আলিম জানান, নবগঠিত এই কমিটি শেরপুর উপজেলা রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। নাটোরে রবি মৌসুমের বাদাম উৎপাদনে আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে। শুরু হয়েছে বাদাম উত্তোলন। বাদাম তোলা ও শুকনোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন
কৃষকেরা। জেলায় ৬০১ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়। আবাদি জমির বেশিরভাগ লালপুর উপজেলার পদ্মারচর এলাকায়। লালপুর উপজেলার সর্বোচ্চ ৪৬০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ২ টন করে ফলন পাওয়া যাচ্ছে। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিম কুমার হোড় বলেন, বাদাম চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেছে কৃষি বিভাগ। ফলন ও বাদামের দাম বেশি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর ২টো ৫ মিনিটে।